মা ভাই বোনেরা আমার, আপনাদের সকলকে আমার অনেক প্রণাম, সালাম, জোহার, নমস্কার, নমস্তে, জয় জিনেন, সত শ্রী আকাল জি। খুব ভালো থাকুন সকলে। এখানকার প্রার্থী আমার ভাই শ্যাম, ওকে নাকি নির্বাচনের আগে অ্যারেস্ট করবে, কারণ এখানে একটা চোর পুলিশ দাঁড় করিয়েছে। আগে পুলিশ ছিল, এখন রিটায়ার করে গেছে। আপনারা বদলা নেবেন কি নেবেন না আমি জানতে চাই। এই লোকটা নন্দীগ্রামে আমার ভোট দখল করেছিল, তাও আমি হারিনি। ও গদ্দারের লোক, আমার কাছে টিকিট চেয়েছিল, আমি দিইনি। কেন দেবো? সবচেয়ে বড় ডাকাতরা বিজেপির প্রার্থী। পলিউশন কন্ট্রোল বোর্ডে আমি দিয়েছিলাম। পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউশন করে দিয়েছে, আর ভাবছে শ্যামকে গ্রেপ্তার করে তুমি ভোটে জিতবে। শ্যাম জেলে থাকলে আরো ডবল ভোটে জিতবে, এটা মাথায় রেখে দিন। আমার কর্মীরা কি করতে আছে, আর এখানে কতগুলো পুলিশ জুটিয়েছে। আমাদের পুলিশ নয়, বিজেপির কমিটেড নতুন করে এনেছে। আমি সবাইকে সম্মান করি, আমি শুধু বলবো তারা নিরপেক্ষভাবে কাজ করুন, এটুকু আমার অনুরোধ থাকবে, নাথিং এলস। এই ব্যারাকপুর কমিশনকে আমি তৈরি করে দিয়েছি। এখন যারা চেয়ারে বসে বিজেপির দালালি করছেন তাদের জানা উচিত ওই চেয়ারটাও আমি তৈরি করে দিয়েছি। আমার অনেক ভুল আছে জানেন তো। এই আপনাদের এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, একে আমি দুধ কলা দিয়ে তারপরেও পুষেছি। আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, তুমি কে, তুমি কঠোর হতে পারো না, তুমি এত দুর্বল হও কেন? ঠিক কথা বলে। আমার উচিত ছিল সেদিনই জেলে পুরে দেওয়া, কিন্তু আমি পুরিনি। একটা সুযোগ দিয়েছিলাম, সুযোগের দুর্ব্যবহার করেছে। পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউটেড করে দিয়েছে। আমি সব ঘটনা জানি। আর এখানে বসে কোন পুলিশ চেঞ্জ হবে, কোন পুলিশ কোথায় যাবে, সব কলকাঠি নাড়ছে। তোমার যে দিল্লিতে কত টাকা আছে, এখানেও কত টাকা আছে, ইন্ডাস্ট্রি থেকে কত টাকা নিয়েছো, তার হিসেবে কিন্তু কারায় গন্ডায় আমার কাছে আছে, এটুকু জেনে রেখে দিও। তুমি আমার কাছে টিকিট চেয়েছিলে, আমি দিইনি। কেন দেব? তোমাদের মতো চোর ডাকাতদের টিকিট আমি দিই না। মিটিং এ বলছে গাছে ঝুড়িয়ে তৃণমূলকে পেটাবে, তার আগে নিজেদের বাঁচা, আগে নিজে বাঁচা। চাচা, আপন প্রাণ বাঁচা। নির্বাচনের আগে যদি এইভাবে হুঙ্কার দিস, তা নির্বাচনের পরে তোরা কি হয়ে যাবি বাবা? আসলে কি জানেন তো, কালিদাসের নাম শুনেছেন? মহাকবি কালিদাস যে গাছে উঠেছিল, সেই গাছের ডালে বসেছিল, সেই ডালটা কাটছিল। তেরাও হচ্ছে যে গাছের ডালে বসে আছে, সেই ডালটা কাটছে। আরে বিজেপি থাকবে না তো তুই থাকবি কোত্থেকে? 3 দিন আগে তো বিহার লোকসভায় হেরেছে, ঝামা ঘষা দিয়েছি মুখে, বাংলাকে টার্গেট করেছে। তাই আগামী দিন এই 2026-এ বিজেপি সরকার যাবে। এটা হচ্ছে মাইনরিটি গভর্নমেন্ট বিজেপি। আমরা সবাই মিলে জোর বেঁধে বিজেপিকে হাঁটাবো, এটা আমাদের টার্গেট। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, এটা মাথায় রাখবে। তুমি পলিটিক্যালি লড়তে পারো না, পুলিশকে দিয়ে প্ল্যান করে গ্রেফতার করানোর ধান্দাবাজি করছো। নির্লজ্জ বেহায়া দল বিজেপি, সাহস কত দেখুন। আমি একটা জায়গায় আমার কনস্টিটিউন্সিতে যাবো, কলিন্স লেন। যদি অন্য কোনো পার্টির মিটিং থাকতো, আমি চাইতাম পারমিশন, তুমি আমাকে না দিলে আমি ভাবতাম অন্য পার্টির মিটিং আছে, তাই তুমি আমায় দিচ্ছ না। আমি কিছু ভাবতাম না, কোনো পার্টির মিটিং নেই,
বড় সাহস ওই গদ্দার একজনকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে এসছে। সে বলছে না, পারমিশন দেব না, আমি দেখবো নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে না রাষ্ট্রপতি করে, এটাও আমি দেখে নেব। তুমি থাকো তো বারুইপুরে, তোমাকে আমরাই ভিডিও বানিয়েছিলাম, তুমি তো রিটার্নিং অফিসার হওয়ার যোগ্যতা নেই তোমার। তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে, আমি মিটিং করব না, কিন্তু আমি চা খেতে তো যেতে পারি। কি মা বোনেরা, যে কোনো এরিয়ায় গিয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট আমি তো চা খেতে যেতেই পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ করো তো, সাহস থাকলে দেখবো। বন্ধ করো, আমার মিটিং করার দরকার নেই। আমি একটা এলাকায় গিয়ে, একটা রাস্তায় গিয়ে বসলেই সব চলে আসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।